আজ আমি আপনাদেরকে এমন এক ইবাদতের গল্প বলবো যা ছিল নবীদের অভ্যাস, নেককারদের শক্তি আর মুমিনদের গোপন অস্ত্র। একটি ইবাদত যা রাতের অন্ধকারে, পৃথিবীর নিস্তব্ধতায়, আকাশের তারা আর চাঁদের আলোয় আল্লাহর সাথে আপনার অন্তরের গভীর সংলাপ তৈরি করে। এটাই তাহাজ্জুদ নামাজ। ভাবুন তো, রাতের গভীর প্রহর, চারপাশ ঘুমিয়ে আছে, রাস্তাঘাট ফাঁকা, কোনো কলরব নেই, শুধু আপনার হৃদয়ের ধুকপুক আর আপনার জিহ্বায় আল্লাহর নাম। আপনি দাঁড়িয়ে আছেন আপনার রবের সামনে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার গোপন কান্না শোনেন আর আপনার অন্তরের সব কথা জানেন। এই সময় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানি নাজিল হয়ে ডাকছেন, কে আছে আমাকে ডাকবার, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে আমার কাছে চাওয়ার, আমি তাকে দেব। কে আছে ক্ষমা চাওয়ার, আমি তাকে ক্ষমা করব। বুখারী ও মুসলিম। প্রিয় দর্শক, এটি শুধু কোনো আমল নয়, এটি আল্লাহর বিশেষ দাওয়াত, যা কেবল তাদের জন্য যারা ঘুমের মিষ্টি ত্যাগ করে দুনিয়ার আরামের বদলে আখিরাতের সফলতাকে বেছে নেয়। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, এবং রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়তে থাকো, এটি তোমার জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ, শীঘ্রই তোমাকে উভয় জগতে মর্যাদায় ভূষিত করবেন। সূরা বনী ইসরাইল 79। এখানে বিশেষ অনুগ্রহ বলতে বোঝানো হয়েছে এটি এমন এক ইবাদত যা আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য বেছে নেন। চলুন কল্পনা করি, বদরের প্রভাত, মুসলিম বাহিনী মাত্র ৩১৩ জন, শত্রুপক্ষ ৩ গুণেরও বেশি। তাদের কাছে পর্যাপ্ত অস্ত্র নেই শক্তিশালী যুদ্ধ প্রস্তুতি, কিন্তু তাদের হাতে একটা শক্তি ছিল, রাতের শেষ প্রহরে আল্লাহর সামনে কান্না করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে এত বেশি দোয়া করেছিলেন, এত বেশি কেঁদেছিলেন যে তার চাদর কাঁধ থেকে পড়ে যায়। সাহাবীরা বলেন, আমরা জানতাম এই কান্না ও দোয়াই আমাদের বিজয় এনে দেবে। হ্যাঁ, তাহাজ্জুদ কেবল নফল নামাজ নয়, এটি আল্লাহর সাহায্য আহ্বানের এক বিশেষ দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ, সালামের প্রচার করো, ক্ষুধার্তকে আহার দাও, আত্মীয়তার সম্পর্ক দৃঢ় রাখো, আর যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন রাতের নামাজ পড়ো, তাহলে তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি। আরেক হাদিসে তিনি বলেন, তাহাজ্জুদ নামাজ নেককারদের অভ্যাস, এটি তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে, গুনাহ মুছে দেবে, গুনাহ থেকে রক্ষা করবে, আর শরীর থেকে রোগ দূর করবে। তাহাজ্জুদের সময় শুরু হয় এশার নামাজের পর ঘুম থেকে উঠে রাতের শেষ 1/3 এই সময় থেকেই বলা হয় সাহার, যখন রুহুগুলো সবচেয়ে শান্ত আর দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত 2 রাকাত করে মোট 8 রাকাত পড়তেন, শেষে বিতর নামাজ। তবে কম হলেও নিয়মিত পড়া অনেক বেশি মূল্যবান। শুরুতে আপনি 2 রাকাত দিয়ে শুরু করতে পারেন, ধীরে ধীরে এটিকে 4, 6, 8 রাকাতে উন্নীত করুন। মনে রাখবেন, এখানে আসল মূল্য হল আন্তরিকতা। প্রিয় ভাই ও বোনেরা, জীবন একদিন শেষ হয়ে যাবে, তখন আপনার ব্যাংক ব্যালেন্স, গাড়ি, চাকরি কিছুই কাজে আসবে না। কাজে আসবে কেবল আপনার ঈমান, আপনার আমল আর আল্লাহর কাছে আপনার কেঁদে চাওয়া মুহূর্তগুলো। আজ রাতেই চেষ্টা করুন, এশার পর একটু আগে ঘুমিয়ে যান, আর রাতের শেষ প্রহরে উঠে দাঁড়ান আপনার রবের সামনে, কাঁদুন, চেয়ে নিন, ক্ষমা চান। হয়তো সেই রাতই হবে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া রাত, যখন আপনার নাম লেখা হবে আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায়। এমন আরও ঈমান জাগানো গল্প ও অনুপ্রেরণামূলক ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল ইসলাম ন্যায়ের পথের সাথে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদের স্বাদ ও বরকত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।